আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের স্পেশাল দুর্দান্ত মোমো পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন মূল রেসিপিতে চলে যাই। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লাল মরিচের কুচিকে আমি একটু সময় ধরে ভাজা ভাজা করে নেব। মোমোর জন্য আমি নিয়ে নিছি মাংসরে কুচি কুচি করে আলু নিয়ে নিছি আর আলু নিয়ে নিছি, দুই জাতের সবজি নিয়ে নিছি। সবজিগুলো আনলে আমি কুচি কুচি করে কাটার পরে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই মাংস কুচিগুলাই। এখন আমি দিয়ে দিলাম মাংস কুচি, সবজি কুচিগুলাই দিয়ে দেওয়ার পরে হলুদ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে পাঁচফোড়নের মশলা, টেস্টি মশলা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি মাংসগুলাইনকে মোমোর জন্য ভাজা ভাজা করে নেব নর্মাল আঁচে রেখে। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন আর ভালোবাসলে ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে দিউন। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা পাশে থাকুন। আমি মোমোর জন্য নিয়ে নিলাম আটা আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর রান্না করা সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যতটা ভালো করে মাখিয়ে নেবেন ততটা সুন্দর করে মোমোটা তৈরি করে নিতে পারেন। এভাবে মিক্স করে নেব একটু সময় লাগিয়ে বা ধৈর্য লাগিয়ে। হাতের মুঠে চলে আসলে বুঝে যাবেন যে মোমোর ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা মোমোর জন্য ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব, একসাথে পানি দিতে যাবেন না, তাহলে একটু বেশি হয়ে যাবে ব্যাটারের মধ্যে পানির পরিমাণটা। আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হবে। না ওটাতে গোটা নিতে গোলটা নিতে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেয়, ব্যাটারটা সফট আরও বেশি হবে। আর এখন একটা গুল লেচি নিলাম, নিয়ে পরে একটু আটা ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে পাতলা করে একটা রুটি বেলে নেব। মোমোর জন্য পাতলা করে রুটিটা বেলে নেবেন। মোমো আমি অনেকবার রেস্টুরেন্টে খাইছি, কিন্তু নিজের হাতে বানাইয়া খাইছি না। আসলে নিজের হাতে বানানো মোমোটাও অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আমি পাতলা একটা রুটি বেলে নিলাম। এখন একটা বাটি দিয়ে আমি গোল করে আরেকটা ছোটো রুটি তৈরি করে নেব। আমার ছোটো রুটি তৈরি হয়ে গেছে। এখন আমি ছোটো রুটিটারে হাতের মধ্যে নিয়ে এখন আমি দিয়ে দেব মাংসের পুর। মাংসের পুরে বড়া মোমোটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে, দেখতেও লোভনীয় লাগে। তো এখন মাংসের পুরটা আমি দিয়ে দেব ভরপুর করে, একেবারে বেশি করে দিয়ে দেব যাতে খাইতে বেশি ভালো লাগে।
এখন মোমোর যে একটা ডিজাইন দিয়ে দেব, যে কোনো ডিজাইন আপনারা মোমোর দিয়ে দিতে পারেন। তো আমি মোমোর একটা ডিজাইন দিয়ে দিলাম। আরেকটা মোমো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব কতটা সহজে এই মোমো দুর্দান্ত পিঠার রেসিপিটা তৈরি করা যায়। শীতের স্পেশালি মোমো পিঠাটা খাইতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। একবার হলো বাসাতে এই কম সময়ে কম খরচে মোমো রেসিপিটা তৈরি করবেন। আমরা প্রতিনিয়ত মাংস খাই, তো 2-3 পিস মাংস খাওয়ান থেকে রাখা দিলেই কিন্তু সুন্দর করে মোমো পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি অনেকগুলা মোমো পিঠা তৈরি করে নিছি। তো এখন চুলাতে পাতিল বসে মোমো পিঠার মধ্যে পাপ দিয়ে দেব। তো পাপ চলে আসছে, এখন এক এক কইরা পিঠা দিয়ে দিতেছি পাপ দেওয়ার জন্য। আসলে মোমো পিঠাটা আপনারা তেলে ভাইজা খাইতে পারেন বা ফাপ দিয়েও খাইতে পারেন। আমার কাছে ফাপ দিয়া খাইতেই সবচেয়ে ভালো লাগে। যার চয়েস যেমনি এমনি আপনারা খাইতে পারবেন। তো অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন, না হলে ফাপটা বের হয়ে যাবে, মোমো পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হবে না। আর সিদ্ধ হতে 7-8 মিনিট সময় লাগে। 7-8 মিনিট সময় পরে আবারও দেখব মোমোটা কতটুকু সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি প্রথমবার মোমো তৈরি করে নিলাম, কীরকম হয়েছে জানি না, কমেন্ট করে জানাই সবাই। আর এখন অনেকগুলা মোমো নিয়ে নিলাম। মোমোটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। মেয়োনিজ দিয়ে মোমো খাইমো। তো আপনারা চাইলে টমেটো সস, চিলি সস এগুলা দিয়ে খাইতে পারেন, যার যেরকম রুচি এরকম খাইতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।